রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। সকালে আশেপাশে কাজ সেরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আমি কিন্তু মহারাজজির ভজন চালিয়ে তারপরে কিন্তু কাজবাজ করি। আর জানো তো, সকালে যদি দিনের শুরুটা ভগবানের নাম নিয়ে হয় তাহলে কিন্তু দিনটা ভালোই কাটে। আলু সেদ্ধ, বেগুন ভাজা করে নিয়েছি আর ভাতও করে নিয়েছি। কেননা আমার ছেলে জানো তো সকালে কিন্তু মানে ভাত খায়। ভাত খেয়ে তারপর স্কুলে যায়। আর গোপাল সোনাও ভাত খায় আর রুটি স্কুলে নিয়ে যায়। তা আজকে রুটি বানাচ্ছি না, আজকে আলুর পরোটা বানাচ্ছি। বাড়ি থেকে আসার পরে কিন্তু একদিনও আলুর পরোটা খাওয়া হয়নি। যার জন্য আজকে আলুর পরোটা বানাচ্ছি। আর আলুর পরোটা কিন্তু আমার ছেলে খুবই ভালোবাসে। আর শীতকালে কিন্তু গরম গরম আলুর পরোটা খেতে অসাধারণ লাগে। কিন্তু ছেলে স্কুলে নিয়ে যাবে, ও তো আর গরম গরম খেতে পারবে না। তাই ছেলের জন্য এখন একটা পরোটা বানিয়ে দিচ্ছি। দুটো পরোটা বানাবো। যে পরোটাটা ভালো হবে সেটা ছেলেকে দিয়ে দেবো। আর যখন আমরা খাবো তখন আবার গরম গরম বানিয়ে নেব। আর আলুর পরোটা থেকে যদি আলু বেরিয়ে যায় তাহলে কিন্তু পরোটা একদমই ফোলে না, জানো তো। আর ছেলের পরোটা একটুখানি ঘি লাগিয়ে দিচ্ছি। ঘি লাগিয়ে দিলে পরোটার স্বাদটা কিন্তু অসাধারণ হয়ে যায়, জানো তো। আর আমি কিন্তু ঘি আলাদা একটা পাত্রে তুলে তারপরে কিন্তু ইউজ করি। মানে একটা ঘি মানে ইউজ করলে সেটা কিন্তু খারাপ হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। যার জন্য অন্য একটা পাত্রে ঢেলে তারপরে কিন্তু ইউজ করি। আর এখন কিন্তু ঘিয়ের জন্য তো ভীষণ দাম। আগে মহিষের ঘির এত দাম ছিল না। যত দিন যাচ্ছে ঘিয়ের দাম কিন্তু বেড়ে যাচ্ছে, জানো তো। আর ঘি ছাড়া রুটি আমাদের একদমই ভালো লাগে না, যার জন্য ঘি কিন্তু রাখা খুবই দরকার, বিশেষ করে আমাদের বাড়িতে। আর দুটো পরোটা বানিয়েছি, ছেলেকে একটা দেবো আর একটা রেখে দেবো, আমরা খেয়ে নেবো পরে। তা আলুর পরোটার সঙ্গে জানো তো আর কিছুই নেবে না। আমি বললাম সস নিয়ে যা একটু, কেন পরোটার সঙ্গে জানো তো সস ভাল লাগে। তা ও খাবে না। ও বলছে যে আমি শুধু পরোটা খাবো। আমার ছেলে এরকমই করে, জানো তো। বলে আমার শুধু পরোটাই ভালো লাগে। যার জন্য শুধু পরোটাই দিয়েছি, আর কোনো তরকারি দিইনি। আর এখন একটু চা বানিয়ে নিচ্ছি। আর আমার বর কিন্তু গোপাল সোনাকে সেবা দিয়ে দিয়েছে। আর তোমাদেরকে তো আমি সব ভিডিওতে বলি যে গোপাল সোনার সেবা না দিয়ে আমরা খাই না। তা গোপাল সোনার সেবা দেওয়ার ভিডিও আজকে বানানো হয়নি। আর এখন চা বানিয়ে নিচ্ছি। আর আমাদের এখানে জানো তো ভীষণ শীত পড়েছে। আর কত সুন্দর রোদ্দুর উঠেছে। এখন কিন্তু ছেলের স্কুলটা একটু লেট করে শুরু হয়। আমার সোনা কিন্তু খেয়ে দিয়ে রেডি হয়ে যে আজকে কিন্তু একা একাই যাচ্ছে। আর বলছে ওর নাকি পায়ে ব্যথা, দেখো খোঁড়াতে মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। আর কত সুন্দর লাগছে আজকে আকাশটা। আমাদের এখানে যে নিম গাছটা, এতে কিন্তু অনেক পাখি বসে থাকে, জানো তো। আর পাখিগুলো সব সময় ডাকাডাকি করে। আর পাখির ডাকের আওয়াজ শুনতে কিন্তু ভালোই লাগে। রাস্তাটাও কিন্তু ঝাড় দিয়ে দিয়েছি। তারপরে বড় বলছে যে মানে পরোটা বানাও, খিদে পেয়ে গেছে, যার জন্য এখন পরোটা বানিয়ে নিচ্ছি। ছেলেকে তো তখন বানিয়ে দিয়েছিলাম, এখন আবার আমাদের জন্য বানাচ্ছি। আর আলুর পরোটা কিন্তু একটা খেলেই পেট ভরে যায়। মানে আলুর পরোটা কিন্তু এমনি পরোটার থেকে একটু মোটা হয় তো, যার জন্য একটা পরোটা খেলেই কিন্তু পেট ভরে যায়। আর জানো তো আজকে কিন্তু আমার পরোটাগুলো ভালো ফোলেনি। আর বন্ধুরা, এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করো তাহলে কিন্তু চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরোটা বানানো কিন্তু হয়ে গেছে। বেশি বানাচ্ছি না, কেননা আরও কিন্তু একটা আছে। ওই যে ছেলের জন্য দুটো বানিয়েছিলাম, ওর থেকেও তো একটা রয়ে গেছে। আর আমার পরোটার সঙ্গে ঘি এত ভালো লাগে, আমার পরোটার সঙ্গে ঘি হলে আর কিছুই লাগে না।
দেখো এই যে আমাদের সকালের একদম সিম্পল খাবার দাবার। তোমরা কারা কারা আলুর পরোটা খেতে পছন্দ করো তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। খাওয়া দাওয়ার পরে তারপরে কিন্তু আমাদের এখানে মন্দির আছে বাবা মোল্লারনাথের, সেখানে কিন্তু সব মহিলারা ডিজে বাজিয়ে ঝান্ডা হাতে নিয়ে কিন্তু মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। আর আমিও তো বাকি নেই, আমিও চলে এসেছি। আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাচ্ছি যে আমাদের এখানে মন্দিরে সবাই ঝান্ডা নিয়ে কেমন করে নাচতে নাচতে যায়, তোমরা দেখো। আর আমাদের এখানে মহিলারা কেমন ড্রেস পরে তোমরা দেখো। আর আমার কিন্তু এই ড্রেসগুলো জানো তো ভীষণ ভালো লাগে। আর এদিকে মন্দিরে কিন্তু মেলাও বসেছে। আর মেলা নতুন একদম, মানে মন্দিরের মেলা একদম নতুন তো, যার জন্যে অনেক দোকান কিন্তু আসেনি, অল্প কিছু দোকানই এসেছে। তা তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে আমাদের এখানে নতুন একটা মানে মন্দির হয়েছে, সেই মন্দিরের নতুন মেলা। তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তারপরে বাড়িতে একটা চুলওয়ালা এসেছিল, তা ওনার কাছ থেকে না একটা মগ নিয়েছি। চুল কিন্তু ফেলে দিলে একদমই মানে লস যাকে বলে, চুল রেখে দিলে কিন্তু একটা করে বাসন নেওয়া যায় জানো তো। আর এরকম একটা মগ বাজারে কিনতে গেলে কিন্তু 60 থেকে 70 টাকা তো নিয়েই নেবে। আর চুল দিয়ে নিলে কিন্তু ফ্রিতে হয়ে যায়। তারপরে বালতিতে চালটা বাড়ন্ত হয়ে গেছে, তাই বরকে বললাম যে তুমি একটু চালটা এর মধ্যে ঢেলে দাও। আর আমাদের এখানে চালের কিন্তু ভীষণ দাম জানো তো, এখানে চাল সচরাচর পাওয়া যায় না তো, যার জন্যে ভীষণ চালের দাম। আর দুপুরে যা যা রান্না করব সেগুলো সব রেডি করে নিয়েছি। মুসুরির ডাল করব, পালং শাক করব, আর ওলকপি করব। ওলকপি কিন্তু আমার বরের ভীষণ পছন্দ, যার জন্যে সব কিন্তু আমি রান্নার আগে কেটে ধুয়ে সব রেডি করে রেখে দিয়েছি। তাহলে কিন্তু রান্না তাড়াতাড়ি হয়ে যাবে। আর চালটা কিন্তু আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। রান্নার আগে সব মানে রেডি করে রেখে দিলে রান্না কিন্তু ফটাফট হয়ে যায়। এই দেখো রেডি হয়ে গেছে আমার বরের ফেভারিট খাবার। আর পালং শাক করেছি বড়ি দিয়ে, বড়ি কিন্তু বাড়ি থেকে এনেছিলাম। আর এদিকে মুসুরির ডালও করেছি, একদম নিরামিষ কিন্তু মুসুরির ডালটা কিন্তু আমিষ। আর আমার গোপাল সোনাকে ওলকপি দিয়ে এখন আমার বর সেবা দিয়ে দিচ্ছে। আমার ছোট্ট গোপাল সোনা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। গোপাল সোনা এখন টিভি দেখছে আর সেবা করছে। আর এটা হলো আমার থালা, আমি কিন্তু পেঁয়াজ নিয়েছি, কাঁচা পেঁয়াজ। আর আমার বর তো পেঁয়াজ খায় না। আর এটা কিন্তু আমাদের দুপুরে খাবার দাবার, একদম সিম্পল খাবার দাবার যাকে বলে। আর জামা কাপড়গুলো কিন্তু সবই শুকিয়ে গেছে, অনেক সকাল সকাল ধুয়ে দিয়েছিলাম। আর রোদ্দুরও কিন্তু খুব সুন্দর দেখেছো। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, বাই বাই।